বাসে বসে আছি, পাশে একটা মেয়ে বসে আছে, দেখতে মাশাল্লাহ। আমি চুপ করে বসে আছি আর মেয়েটার দিকে আর চোখে দেখছি। তখন মেয়েটা বলল, আপনি কি বোবা? না। কেন? আপনার পাশে এত সুন্দর একটা মেয়ে বসে আছে, তাও কথা বলছেন না? অপরিচিতদের সাথে কথা বলতে ভয় লাগে, কোথায় কি বলতে কি বলে দিব, আর তখন থাপ্পড় খেতে হবে। কথা বলে তো পরিচিত হওয়া যায়, ঠিক না? হুম, তা ঠিক। আমার নাম মিম। আপনার নাম কি? জি, আমার নাম রিমন। তখনই বাসের হেল্পার টিকিট নিতে এলো। প্রথমে মিম নামের মেয়েটির কাছে টিকিট চাইলো। আপনার টিকিট দেন। আমি টিকিট দিলাম। যখন টাকা বের করতে গেলাম তখন দেখলাম টাকা নেই। কি করব এখন? আমতামতা করে বললাম, টাকা কোথায় পড়ে গেছে, ব্যাগে খুঁজে পাচ্ছি না। টাকা নেই তো বাসে উঠেছেন কেন? আর ব্যাগ থেকে টাকা কিভাবে পড়ে? এখানে মজা করতে এসেছেন? ভাড়া না দেওয়ার ধান্দায় আছেন? ভাই, এত রাগেন কেন? কত টাকা লাগবে? 200। এই নেন, আর আমারটাও নেন। হেল্পার টিকিট আর টাকা নিয়ে চলে গেল। তখন মিম মেয়েটা বলল, ধন্যবাদ। আপনি আজ না থাকলে অনেক অপমানিত হতে হতো। ইটস ওকে, মানুষ তো মানুষের জন্য, তাই না? তখনই ফোন বেজে উঠল। ফোন বের করে দেখি আশা, মানে আমার ছোট বোন ফোন দিয়েছে। হ্যাঁ বল। কোথায় আছিস? বাসে বসে আছি। আর কতক্ষণ লাগবে? আর আধা ঘন্টার মতো। সাবধানে আয়। ওকে, রাখলাম। ফোন কেটে দিলাম। তখন মিম বলল, ওটা কে ছিল? আমার বোন। ও, আপনারা ক ভাই বোন? 2 ভাই বোন, আমি বড় আর বোন ছোট। ও, আমি বড় আর আমার ছোট ভাই। ও। আমি আর কিছু বললাম না, চুপ করে থাকলাম। কিছুক্ষণ পর মেয়েটি আবারও বলল, চুপ হয়ে গেলেন যে? এমনি, কথা বলতে ভালো লাগছে না। ও, আপনি কি সামনের স্ট্যান্ডে নামবেন? জি, আপনি কোথায় নামবেন? আমিও ওখানেই নামবো। ভালো। আমি আবারও চুপ হয়ে গেলাম। 10 মিনিট পর বাস স্ট্যান্ডে চলে এলাম। মেয়েটি আগে নেমে গেলে তারপর আমি নামলাম, কারণ আমি জানালার পাশের সিটে বসেছিলাম তাই। আমি নামা মাত্রই মেয়েটা বলল, একটু দাঁড়ান, আমি বিকাশ থেকে টাকা উঠিয়ে আপনাকে দিচ্ছি। থাক, দেওয়া লাগবে না। এটা কেমন দেখায় না? একটু ওয়েট করেন, আমি আসছি। ওকে। মেয়েটা একটা বিকাশের দোকানে গেল, তারপর টাকা উঠিয়ে এনে আমাকে দিল। ধন্যবাদ। আপনি কেন আমাকে ধন্যবাদ দিচ্ছেন? আমি আপনাকে ধন্যবাদ দিব। আচ্ছা, আপনি কোন দিকে যাবেন? এই দিকে যাব। ওকে, বাই। আমি আর কিছু না বলে একটা রিক্সা নিয়ে বাসায় চলে এলাম। আশা আমাকে দেখে আমার কাছে দৌড়ে এসে বলল, আমার জন্য কি নিয়ে এসেছিস তাড়াতাড়ি বের কর। কিছুই নিয়ে আসিনি। কি? যা, বাসা থেকে বের হ। এটা তোর বাসা যে বের হব? হ্যাঁ, এটা আমার বাসা। আসতে না আসতে তোরা আবার শুরু করে দিয়েছিস? তোমার ছেলে আমার জন্য কিছু নিয়ে আসেনি কেন? তুই কি এখন ছোট বাচ্চা আছিস যে তোর জন্য চকলেট আইসক্রিম নিয়ে আসবে? আমি কত বড় হয়েছি? তুই বড় কেন হবি? তোর বিয়ে দিলে 2-3টা বাচ্চার মা হতি। কুত্তা, তোর আজ হাড় ভাঙবো। আম্মু, তোমার ডাইনি মেয়েকে দেখো, কেমন আমার হাড় ভাঙবে বলে। আমি ডাইনি? যা, তোর সাথে কথা নেই। আশা রাগ করে ওর রুমে চলে গেল। যা, ফ্রেশ হয়ে রেস্ট নে। হুম। আমি ব্যাগটা নিয়ে আমার রুমে চলে এলাম। এসে পোশাক চেঞ্জ করে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি আশা আমার ব্যাগ দেখছে। এই চুন্নি, ব্যাগে কি দেখছিস? আমার জন্য এতগুলো চকলেট নিয়ে এসেছিস, তো আমাকে তখন দিলি না কেন? তোর সাথে 5 দিন ঝগড়া করিনি, তাই তখন দেইনি। ধন্যবাদ। বাই, এখন বিশ্রাম নে। হুম। আশা চলে গেল।
আমি বিছানায় শুয়ে পড়লাম। দুপুরে আশার ডাকে ঘুম ভাঙলো। হ্যাঁ বল। খাবি না? হুম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে এলাম। দেখি খাবার টেবিলে আব্বুও বসে আছে। কেমন আছো আব্বু? ভালো। জার্নি কেমন হয়েছে? ভালো। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। এসে আবার শুয়ে পড়লাম। বিকেলে নীলকে ফোন দিয়ে আমাদের আড্ডাখানায় ডাকলাম। একটু পরে নীল এলো, এসে বলল, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই? ভালো না রে, গার্লফ্রেন্ডের জ্বালায় জীবন তেজপাতা হয়ে গেল। ভালোই তো। তারপর আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। ওই, এই নে তোর ফুচকা। হুম, লাভ ইউ। এই জন্য তোকে এতগুলো ভালোবাসি। কচু বাসিস, শুধু ঝগড়া করে আর বলে ভালোবাসে। খেয়ে নে, তারপর ঝগড়া কর। হুম। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। রুমে এসে পড়তে বসলাম। তখন দেখি কলম নেই। বুঝতে পারছি আশা কলম নিয়ে গেছে। উঠে আশা রুমে গিয়ে বললাম, ওই ডাইনি, আমার কলম নিয়ে এসেছিস কেন? কলম? কিসের কলম? কেমন কলম? তুই কি কলম দিবি? আমি তোর কলম কবে নিয়ে এসেছি? দেখ, আমার লেখার আছে, কলমটা দে। কলম নেই, হারিয়ে গেছে। আম্মু, আম্মু। আমাকে ডাকিস কেন? কুত্তি, তোর দিনে কয়টা কলম লাগে? দেখ, আজ লেখাই হলো না। রেগে আশার রুম থেকে বেরিয়ে আমার রুমে চলে এলাম। একটু পরে আশা এলো। কি হয়েছে, আমার রুমে এলি কেন? তোকে দেখতে এলাম। কুত্তি, তুই কি যাবি না মার খাবি? এই নে তোর কলম। তোর কাছে কলম নেই যে বললি, দে, তাড়াতাড়ি কলম দে। এত তাড়াতাড়ি কিসের? কলম নিলে 100 টাকা লাগবে। কি, একটা কলমের দাম 100? তাও আবার আমার কলম নিয়ে আমার কাছে দাম চাচ্ছিস? যা, আমার কলম লাগবে না, তুই তোর কাছে রেখে দে। 100 টাকা দিলে আমি আমার বান্ধবীর নাম্বার দেব। দরকার নেই। 50 টাকা দে। আমি নিব না। আশা এমনভাবে টাকার পরিমাণ কমাতে কমাতে 10 টাকায় নিয়ে এলো। আমি তাও নিব না, কলম তোর কাছেই রাখ। তুই এত কিপটে কেন বলতো? আমি মোটেও কিপটা না। এখন যা, তো ঘুম আসছে। আর টাকা কি করবি? টাকা নেই, শেষ হয়ে গেছে। আব্বুর কাছে গিয়ে বল। 2 দিন আগেই টাকা নিয়েছি, এখন যদি আবার চাই তাহলে বকা দেবে। সকালে নিস, এখন যা, অনেক ঘুম আসছে। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আশা চলে গেল। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে আশার ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। তারপর আশাকে টাকা দিয়ে আমার পছন্দের বাইক R15 নিয়ে ভার্সিটিতে চলে এলাম। বাইক থেকে নামতে কে যেন ডাক দিল। কে ডাক দিল দেখার জন্য পিছনে ঘুরলাম। পিছনে ঘুরে দেখি মিম নামের মেয়েটা। মেয়েটা আমার কাছে এসে বলল, কেমন আছো? সরি, আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ভালো। আপনি ভার্সিটিতে লেখাপড়া করেন? জি। আমিও এখানেই। কোন ইয়ারে আপনি? সেকেন্ড ইয়ারে। কি, আপনি আমার ছোট? হতেই পারি, এত অবাক হবার কি আছে? আমি থার্ড ইয়ারে। তাহলে তো তুমি করে বলাই যায়। আপনার ইচ্ছা। ওকে বাই। আমি ওখান থেকে আমরা যেখানে বসি ওখানে চলে এলাম। এসে দেখি নীল আর 2টা বন্ধু বসে আছে। কি রে, কি খবর তোদের? ভালো, তোর? ভালো। তারপর বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। ছেলেটা কে রে? কোনটা? এখানে আসার আগে যার সাথে কথা বলছিলি। আমার ক্রাশ, কিন্তু ছ্যাঁকা খাইলাম রে। কিভাবে? ওর গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড আছে নাকি জানি না, তবে আমার থেকে বয়সে ছোট। ছোট হলো তো কি হয়েছে? প্রেম করার ক্ষেত্রে বয়স ম্যাটার করে না। তা ঠিক, কিন্তু ছোটদের সাথে প্রেম করি এটা শুনলে সবাই হাসাহাসি করবে না? তাহলে ক্রাশ খেয়ে থাক, প্রেম করতে হবে না।
ওকে যখন পছন্দ হয়েছে তখন তো প্রেম করবই। তাহলে এখন ট্রিট দে। প্রেম না করার আগেই ট্রিট? আচ্ছা ট্রিট দিব যদি ওর নাম্বার নিয়ে নিতে পারিস, তাহলে আর ওর গার্লফ্রেন্ড আছে কিনা সেটা জানতে পারিস তাহলে। নাম্বার নেওয়া কোনো ব্যাপার হলো নাকি? কোনো ব্যাপার না, তাহলে নিয়ে দিস। যদি ভুলভাল নাম্বার দিস তাহলে তোর খবর আছে। ওর নাম্বার দিব আর ওর গার্লফ্রেন্ড আছে কিনা সেটাও জানবো। ওকে ডান, তুই খবরগুলো জোগাড় করে দে, আমি তোকে ট্রিট দিব। ওকে ডান, আগামীকাল সকালের মধ্যেই পেয়ে যাবি। আজকের মধ্যে চাই। আজকের মধ্যে যদিও কষ্ট হবে, তবে তুই যখন বলেছিস আজকেই করে দিব। ওখান থেকে উঠে ক্লাসরুমে চলে এলাম। তারপর ক্লাস করতে লাগলাম। একে একে সব ক্লাস শেষ হলো। তখন নীল বলল, দোস্ত আমি গেলাম। প্যারাটা আবারও ফোন দিয়ে ডাকলো। ওকে ভালো লাগে না তো ব্রেকআপ করে নে। ওর সাথে ব্রেকআপ করলে সোজা আমার বাসায় চলে যাবে। তাহলে তো ভালোই। নীলা বাসায় গেলে বাপে আমারে বাসা ছাড়া করবে। আচ্ছা যাই রে। ওকে। নীল চলে গেল। আমিও বাসা যাওয়ার জন্য বাইকের কাছে এলাম। তখন একটা মেয়ে এসে বলল, হাই হ্যান্ডসাম। মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই, যা বলার জন্য এসেছেন সেটা বলেন। অ্যাটিটিউড দেখাচ্ছেন? আমার কি এমন আছে যে আমি অ্যাটিটিউড দেখাবো? আচ্ছা যা বলতে এসেছেন বলেন। আপনার ফোন নাম্বার পাওয়া যাবে? কেন নয়, উঠান। 0178065। আমি ভাবতেই পারিনি আপনি এত তাড়াতাড়ি ফোন নাম্বার দিয়ে দিবেন। ফোন নাম্বার না দেওয়ার কি আছে? তাই? আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড আছে? কিছুক্ষণ চুপ থাকার পর বললাম, এটা অন্যদিন বলবো। আজ বললে সমস্যা কোথায়? অনেক সমস্যা। আচ্ছা ভাই আপু। আমাকে কি আপনার আপু লাগে? আপুকে আপু লাগবে না তো আন্টি লাগবে নাকি? মেয়েটার কিছু বলার আগেই বাইক স্টার্ট দিয়ে চলে এলাম। নাম্বার পেয়েছি, কিন্তু গার্লফ্রেন্ড আছে কিনা সেটা বললো না। কই দে। আগে ট্রিট দে। আচ্ছা দিব, এখন নাম্বার দে। নে, 0178065। রাতে ফোন দিব আর তোকে আগামীকাল ট্রিট দিব। আজ বেশি টাকা নেই। চিটিং করবি না তো? দিব যখন বলেছি তখন দিব। রাতে ফোন দিব কি দিব না ভাবছি। থাক, এত ভেবে কাজ নেই, ফোন দিয়ে দিই। ফোন দিলাম, কয়েকবার রিং হতেই রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? কিরে, কণ্ঠ এমন বয়স্কদের মতো লাগছে কেন? কি হলো, কথা বলেন না কেন? আপনি রিমন নন? না, আমি রিমনের আব্বু। কিন্তু আপনি কে? আঙ্কেল আমি রিমনের ফ্রেন্ড। এটা রিমনের নাম্বার না? তুমি রিমনের কেমন ফ্রেন্ড যে রিমনের নাম্বার চেনো না? আমি তাড়াতাড়ি ফোন কেটে দিলাম। শালা কেমন ওর বাপের নাম্বার দিচ্ছে। আর রাইমা, তুই ভার্সিটিতে আয়, তখন তোকে দেখাবো মজা। একটুর জন্য ধরা খেয়ে যেতাম। কে ছিল? একটা মেয়ে, রিমনের বন্ধু বলছিল। ওহ, পরের দিন সকালে খাবার সময় আব্বু এলো। এসে বলল, এই হারামজাদা, আবার কোন মেয়েকে আমার নাম্বার দিয়েছিস? কে জানে কোন মেয়েকে দিয়েছি তো। কোনো মেয়ে তোর কাছে নাম্বার চাইলে আমার নাম্বার দিয়ে দিস কেন? অন্য কারো দিতে পারিস না? অন্য কারো দিবি কেন? তোরটা দিতে পারিস না? নাম্বার দিয়ে কি আর হবে, অযথা কথা বলে টাকা নষ্ট হবে। কাউকে তোর পছন্দ আছে নাকি যে অন্য কাউকে তোর নাম্বার দিস না? না তেমন কেউ নেই। আব্বু ভাইয়া মিথ্যা বলছে। ভাইয়ার অনেক গার্লফ্রেন্ড আছে। এই নাইনি, মিথ্যা বলছিস কেন? থাকলে বলে দে, আমি গিয়ে এখনই নিয়ে আসছি। গার্লফ্রেন্ড থাকলে তো নিয়ে আসবে। তুই কি আমার ছেলে? সেটা তুমি ভালো বলতে পারবে। আমি কার ছেলে? না সেটা না, আমি তোর বয়সে থাকতে কতগুলো প্রেম করেছি, আর তুই আমার ছেলে হয়ে নাকি একটাও প্রেম করিস না। আব্বুর কথা শুনে আম্মু রান্নাঘর থেকে ঝাঁটা হাতে নিয়ে হাতে মারতে মারতে এসে বলল, আমার সাথে রিলেশন থাকা অবস্থায় তোমার আরো অনেকজনের সাথে রিলেশন ছিল। কই না তো, তোমাকে কে বললো?
ওখানে বসে থাকো, আমি এলাম। আজ তোমার ছাল ছাড়াবো। আব্বু চেয়ার থেকে উঠে দৌড় লাগালো। আমি আর আশা হাসছি। আম্মু রেগে বলল, বাসায় আজ তোমার খাওয়া বন্ধ। আম্মু আর আব্বুর এমন ঝগড়া দেখতে বেশ ভালোই লাগে। আম্মু আব্বুর মাঝে এমন ঝগড়া হয় ঠিকই, কিন্তু তাদের মধ্যে ভালোবাসার কমতি নেই। খাওয়া দাওয়া শেষ করে রুমে এলাম। কিছুক্ষণ পর ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে বাইরে এসে বাইকটা বের করলাম। তারপর বাইক নিয়ে ভার্সিটিতে চলে এলাম। এসে আমাদের আড্ডা দেওয়ার জায়গায় চলে এলাম। কেমন আছিস সবাই? ভালো। তুই? ভালো। তোর গার্লফ্রেন্ডের খবর কি? ভালো। তোর খবর কি? গতকাল একটা মেয়ে আমার নাম্বার চাইছিল, তখন আব্বুর নাম্বার দিয়ে দিয়েছি। এমন করতে থাকলে গার্লফ্রেন্ড পাবি না। গার্লফ্রেন্ডের দরকার নেই, একেবারে বিয়ে, ইনশাল্লাহ। ভালোই তো। ভার্সিটিতে এসেই রাইমাকে মারতে মারতে বললাম, কুত্তি, ওটা তুই কোন নাম্বার দিয়েছিলি? কেন, তোর ক্রাশের? বাল, ওটা ওর নাম্বার না, ওটা ওর আব্বুর। মারা মাথা ব্যথা করছে, তাই তো ভেবে পাচ্ছিলাম না একবার বলাতেই এত তাড়াতাড়ি কিভাবে নাম্বার দিয়ে দেয়। ওর কাছে আরেকবার যা, গিয়ে নাম্বার নিয়ে আয়, না হলে ট্রিট পাবি না। হ্যাঁ সোনা। আমি আর যাব না, না হলে আবার আপু ডাকবে। ডাকলো তো কি হয়েছে? তোকে যখন এত কিউট সুন্দর ছেলে আপু বলে ডাকবে তখন বুঝতে পারবি কেমন ফিল হয়। তুই বলে দে কেমন ফিল হয়। যখন এমন ছেলেগুলো আপু বলে তখন বুকের ভেতরটা কেমন করে ওঠে, তখন ওর উপর খুব রাগও হয়। তাই নাকি? হাসিস না, তোকে যখন বলবে তখন বুঝতে পারবি। বাই দ্য ওয়ে, তুই তাহলে তোর শ্বশুর মশাইয়ের সাথে কথা বলে নিলি? যখন বলেছে তুমি রিমনের কেমন ফ্রেন্ড, যে রিমনের নাম্বার চেনো না, তখন তাড়াতাড়ি ফোন কেটে দিয়েছি। তখন আমার অবস্থা কেমন হয়েছিল তোকে যে কি বলবো। তখন হার্টবিট সেকেন্ডে 100 বার ওঠানামা করছিল। শুধু শুধু বলছিস কেন? সেকেন্ডে কারো হার্ট 100 বার ওঠানামা করে? আরে বাল, ওটা কথার কথা। এটা যদি না বুঝিস তাহলে এত দূরে পড়ালেখা করে এলি কিভাবে? এত কিছু বাদ দে, এখন ক্যান্টিনে চল। কেন? ট্রিট দেওয়ার কথা আছে না? আমার কাজ করে দিতে পারলি না আর ট্রিট নিবি? ওই যে তোর ক্রাশ কোথায় যাচ্ছে? এখন যে ক্লাসের সময় হয়ে এলো, না হলে যেতাম। এই চল, ক্লাসের সময় হয়ে গেছে। তারপর সবাই মিলে ক্লাসে চলে এলাম। ক্লাস করতে লাগলাম। একে একে সব ক্লাস শেষ হলো। টিফিনের সময় নীল আবার চলে গেল। এখন আর কি করার, একা একা ক্যান্টিনে গেলাম। ক্যান্টিনের সামনে আসতে দেখি মিম মেয়েটার গতকাল যে মেয়েটার নাম্বার নিয়েছিল সে দাঁড়িয়ে আছে। মিম আমাকে দেখে বলল, হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ক্যান্টিনে খেয়ে এলেন বুঝি? না, দেখতে এলাম। আপনিও মনে হয় দেখতে এসেছেন, তাই না? না, আমরা খেতে এসেছি। আপনি খেতে আসলে আমিও খেতে এসেছি। মিম এখানে এমনভাবে দাঁড়িয়ে আছেন কেন? আপনি আসছেন দেখে দাঁড়িয়ে গেলাম, ভাবলাম একসাথে খাবার খাবো তাই। আমাদের সাথে খাবেন? না। খেলে সমস্যা কি? চিন্তা নেই, আজ আপনার কাছে টাকা চাইবো না, আজ টাকা আছে। আমি কি সেটা বললাম? তাহলে চলেন। ওকে চলেন। তারপর মিম আর ওর বান্ধবীর সাথে একটা টেবিলে বসলাম। কি খাবেন বলেন? আপনি বলেন কি খাবেন। আপনি যখন ডাকলেন আপনি অর্ডার করেন। ওকে। তারপর আমি গিয়ে কফি এবং স্যান্ডউইচ অর্ডার করে এলাম। তারপর রিমনকে বললাম, আপনার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, আপনার? আলহামদুলিল্লাহ ভালোই। আপনি আপনার আব্বুর নাম্বার দিয়েছিলেন কেন? তো কার নাম্বার দিব? আপনার নাম্বার চেয়েছি, আপনি আপনার নাম্বার দিবেন। আপনার আব্বুর নাম্বার দিয়েছিলেন কেন? কোনো মেয়েকে আমার নাম্বার দেই না। দেখতে সুন্দর, সেই অ্যাটিটিউড দেখাচ্ছেন। কে বলেছে আমি সুন্দর? আমি রাইমাকে একটা চিমটি দিয়ে চুপ করতে বললাম। রাইমা আমার ইশারা বুঝতে পেরে চুপ হয়ে গেল। আমি এবার বললাম,
এখন তো পরিচিত হলাম, এবার তো নাম্বার পাওয়া যাবে। না, আর আপনারা আমার নাম্বার দিয়ে কি করবেন? আচ্ছা, খাবার চলে এসেছে, খাবার খান।